ওয়ালাইকুম ভিউয়ার্স, আল্লাহর রহমতে অশেষ মেহেরবানি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। ওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিউয়ার্স, দেখা গেছে আপনার পুকুরের জন্য শীতকালের জন্য দেশি গুলশা মাছের পোনা কিভাবে চাষ করলে আপনারা সফলতা বেশি আসবে, ওতে কিভাবে আপনারা খরচ কমের ভিতরে মাছের মর্টালি হার খুবই কম থাকবে, তার মাধ্যমে রয়েছে এই ভিডিওটা, আপনারা সম্পূর্ণটা দেখবেন। দেখা গেছে আপনার বর্তমান পুকুরের মাধ্যমে মাছ ছাড়ার পর্বে শীতকালের জন্য 2 থেকে 3 দিন মাধ্যমে মাছের শরীরে মরিচা দাগ ধরে। তার জন্য রয়েছে অনেক বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে হয়। আমাদের এখানে মাছগুলো যা দেখতেছেন সম্পূর্ণ মাছগুলো নিরাতারা একদম সুসময়, অতএব মাছগুলো সঠিক চাষ করতে পারবেন। এই মাছের কোনো স্পট নাই, অতএব কোনো রকম কোনো সমস্যা, অতএব কোনো রকম দাগ নাই। নিশ্চিন্তভাবে আপনার পুকুরের জন্য নিয়ে চাষ করতে পারেন। দেখা গেছে আপনার প্রাথমিকভাবে যে মাছগুলো আপনার শরীরে ইনফেকশন দাগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাছের পর্যাপ্ত পরিমাণ মতনে ওষুধ ব্যবহার করতে হবে। পুকুরের মাধ্যমে খাদ্য দিলে আপনারা এইরকমভাবে একসাথে জড়ো হয়ে যাবে। তার জন্য খাদ্যটা দিতে হবে দিনের 12টার সময় শীতকালের জন্য। তার মাধ্যমে রয়েছে আপনার সন্ধ্যার 1 ঘন্টা আগে আপনার খাবার প্রয়োগ করতে হবে ওই পুকুরে। দেখতে হবে মাছের কোয়ালিটিগত অতএব গুণগত কেমন রয়েছে, অতএব খাদ্য কেমন খায় সেই পরিমাণ মতনে আপনারা খাদ্যটা ব্যবহার করবেন। অবশ্যইভাবে কোনো রকম খাদ্য ব্যবহার করবেন না। তার মাধ্যমে রয়েছে দেশি গুলশা মাছের ক্ষেত্রে আপনি যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরের মাধ্যমে কিছু ধরনের কাপ জাতীয় মাছ দিয়ে দিবেন। তার মাধ্যমে দেখা গেছে কাপ জাতীয় মাছ দিয়ে দিলে আপনার বেশি পরিমাণ দিবেন না, অল্প পরিমাণ দিতে হবে। বেশ, আমাদের এখানে হাত দিয়ে মাছগুলো দেখা দিচ্ছে মাছের সাইজ রয়েছে 2 থেকে 2.5। এই সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে বক্সের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে ভুলবেন না। বেশ, মাছগুলো পেতে হলে অবশ্যই যোগাযোগ করুন, সরাসরি হোম ডেলিভারি আপনার ঠিকানায় দিয়ে আসবো। মাছের পোনা পেতে হলে আপনার মাছগুলো 2 থেকে 3 রকম রাখতে হবে, অতএব পুকুরের আইটেমের মতনে পানি রাখতে হবে শীতকালের জন্য 3 থেকে 4 ফুট। এই 4 ফুট পানির মাধ্যমে চাষ করা অনায়াসভাবে সম্ভাবনা রয়েছে। প্রতি শতাংশে আপনার 1000 অথবা